হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো শিক্ষক নিয়োগ নিয়ে কোনো ভিডিও করলে আপনাদের ভীষণ ভীষণ রাগের পাত্র আমি হয়ে যাচ্ছি এখন। কিন্তু শিক্ষক নিয়োগ যে হচ্ছে না তা নয়, সেটা প্রাইভেটে হয়তো হচ্ছে, বাট আমরা প্রাইভেট স্কুলগুলোতে অতটা ফোকাস করছি না। আমি লাস্ট কয়েকদিন ধরে প্রাইভেট স্কুল নিয়ে কাজ করেছিলাম, আপনারা খুব ভালো রেসপন্স করেছিলেন। কিছু ব্যস্ততার জন্য আমি একটু রিসার্চের অভাবে আমি কাজটা করতে পারছি না, আবার আমি শুরু করব, আপনাদের কথা দিলাম। কিন্তু তার মধ্যে কেন্দ্রীয় সরকারের স্কুলে নিয়োগের পদ্ধতি চলছে, ওদিকে বিহারের বিপিএসসি টিআরই 4 আসতে চলেছে, আবার এদিকে ঝাড়খণ্ড টেট বা এই সমস্ত দিকে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। আমাদের স্টেটেও সামনে এসএলএসটি হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছিলাম, আমি আপনাদেরকে বলেও ছিলাম। কিন্তু এরই মধ্যে চলে এসে আরও একটি শিক্ষক নিয়োগের বিরাট বিজ্ঞপ্তি। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। আপনি যদি বিএড করে থাকেন, আপনি যদি ডিএলএড করে থাকেন, আপনার জন্য কিন্তু অপরচুনিটি অবশ্যই রয়েছে। প্রথমত রেলওয়ের যে স্কুলগুলো হয়, রেলওয়ের স্কুলে কিন্তু নিয়োগ হয়, এবং সেই রেলওয়ে স্কুলগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আসে এবং সেখানে কিন্তু দুর্দান্ত স্যালারি থাকে। আজকে আমি রেলওয়ে স্কুলের যে আপডেট চলে এসে সেটা নিয়ে ডিসকাস করব। তার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে, কী কী বিষয় রয়েছে, ডিটেল নোটিফিকেশান কবে আসতে পারে, বা রেলওয়ে স্কুলে আপনারা অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এসজি টিউটোরিয়াল গাইড আপনাদের জন্য সার্ভিস দিয়ে যেতে পারে যতদিন আপনাদের প্রয়োজন হবে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে 2025-এ যারা বিএড বা ডিএলএড করছো তাদের জন্য কিন্তু অপরচুনিটি একের পর এক চলে আসছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে চলে এসেছিল এই নতুন নোটিশটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপের ডেটটা আমি বলে দিচ্ছি, কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং জাস্ট তোমাদের ইনিশিয়াল স্টেজে যে গ্রেড পে রয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। টোটাল ভ্যাকান্সি রয়েছে 1036টা ভ্যাকান্সি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে চলে এসেছে। অর্থাৎ রেলওয়ের যে স্কুলগুলো রয়েছে সেখানে টিচার রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানে আমি তোমাদের বলে দিই যে 7th পে কমিশন অনুযায়ী, পে লেভেল অনুযায়ী তোমরা কিন্তু স্যালারি পাবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্টে টোটাল 187টা, এখানে টোটাল 736টা মতো সিট রয়েছে টিচিং আর নন টিচিং বাদবাকি ধরে টোটাল 1036টার কাছাকাছি কিন্তু রিক্রুটমেন্ট এখানে হতে চলেছে। আমি একটু ডিটেল ব্রেকআপটা তোমাদের বলে দিই। প্রথমত 47,600 টাকা কিন্তু ইনস্ট্যান্ট স্যালারি, জয়েন করলেই পোস্ট গ্র্যাজুয়েট লেভেল যে টিচার রয়েছে সেটা, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে C2, ঠিক আছে। এজ কিন্তু তোমাদের 18 থেকে 48-এর মধ্যে হতে হবে। টোটাল ভ্যাকান্সি 187টা, যথেষ্ট ভ্যাকান্সি রয়েছে। সায়েন্টিফিক সুপারভাইজার যেটা অ্যাগ্রোনমিক্স এবং ট্রেনিংয়ের জন্য রয়েছে এখানে 44,900 টাকা। তো এখানে পে কমিশন লেভেল পোস্ট গ্র্যাজুয়েটের ছিল 8, আর এখানে 3টে ভ্যাকান্সি। তারপর রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি লেভেলের টিচার, এখানে 7 পে কমিশন অনুযায়ী 44,900 টাকা করে স্যালারি, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড C2 18 থেকে 48 যে তোমাদের বয়স সীমা থাকতে হবে। 338টা টোটাল সিট কিন্তু এখানে থাকতে চলেছে। এছাড়াও চিফ ল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পাবলিক প্রসিকিউটর রয়েছে, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর অর্থাৎ পিটির ক্ষেত্রে এখানে তোমাদের 18খানা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। পিটির ক্ষেত্রেও স্যালারি কিন্তু দুর্দান্ত রয়েছে, 44,900 কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং যেটা রয়েছে 2টো, তারপর জুনিয়র ট্রান্সলেটর যেটা রয়েছে, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর রয়েছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার, লাইব্রেরিয়ান রিক্রুট হতে চলেছে, মিউজিক টিচার এখানে রিক্রুট হতে চলেছে, 3টে কিন্তু মিউজিক টিচার রয়েছে। তারপরে প্রাইমারি রেলওয়ে টিচার ডিফারেন্ট সাবজেক্ট অর্থাৎ প্রাইমারি লেভেলেও কিন্তু তোমাদের রয়েছে 188টা টোটাল টিচার রিক্রুটমেন্ট তোমাদের হতে চলেছে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল যেটা জুনিয়র স্কুলে রয়েছে 2জন এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে 35,400 টাকা কিন্তু তোমাদের স্যালারি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে গ্রেড 3 এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল যেটা, এগুলো রয়েছে। অর্থাৎ টোটাল 1036টা পদ এখানে শূন্য পদ রয়েছে। ওয়েবসাইটগুলো এখানে রয়েছে যেগুলোতে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। 7/1/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে, 6/2/2025-এ অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ডিটেল নোটিফিকেশান আসলে আমি তোমাদের বলে দেবো কত টাকা খরচা হয়, কি কি বিষয়গুলো রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। 7/1 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন হবে, তার আগে আমি বলে দেবো। এবং এই আরআরবির যে টিচার রিক্রুটমেন্ট হয় এর সিলেবাস কি থাকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিটেল আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।